8ই মে 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে যে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়ে গেছে, আমরা তার রেজাল্ট যাচ্ছি। আপনারা সম্মানিত গণমাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমরা আমাদের পর্ষদের দিক থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার সাথে আমাদের পর্ষদের সচিব ডক্টর ভট্টাচার্য, আর এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন দ্বাদশের দায়িত্বপ্রাপ্ত আমার পাশেই আছেন দিব্যাংশু বাবু, তারপর মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন অভিজিৎ বাবু, অভিজিৎ ভট্টাচার্য, আমাদের এখানে বোর্ডে সিনিয়র মোস্ট ওএসডি অফিসার স্পেশাল ডিউটি জ্যোতির্ময় বাবু আছেন, জ্যোতির্ময় রায়, কিশোর বাবু আছেন ওএসডি, তারপর আমাদের এখানে আছেন আমাদের নীলমাধব বাবু ওএসডি। তো এই কর্মকর্তাগণ এছাড়াও আমাদের বোর্ডে এই পরীক্ষার কাজ চালানোর সময় যখন ইভ্যালুয়েশন খাতা দেখা শেষ হলেও আমাদের বোর্ডে অন্তত 11 জন কর্মচারী কালকে রাত্রেও দেখুন ওরা 5টার সময় রাত বোর্ড থেকে বেরিয়ে গেছে, প্রচন্ড পরিশ্রম করে কাজটা করেছেন। এছাড়া আমাদের বোর্ডে 3 জন ড্রাইভার, ওরাও সারা রাত জেগে এখানে ছিল। আর এছাড়া আমি আজকেই অভিনন্দন জানাতে চাই আন্তরিকভাবে আমাদের পরীক্ষা চলার সময়তে যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা বাড়িয়ে দিয়েছেন। ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ, পূর্ত বিভাগ, আর এছাড়া যারা টিএসআর কাজ করে এবং বিভিন্ন স্কুলে শিক্ষক যারা আছেন, বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত এইচএম বা ইনচার্জ যারা ছিলেন, ওদের প্রত্যেকের প্রতি আমরা আমাদের বোর্ডের দিক থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগ আমাদের প্রত্যেকটা সেন্টারে ওদের কর্মী নিয়োগ করে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছেন এবং অসুস্থ হলে তার চিকিৎসা ব্যবস্থা করেছেন। যোগাযোগ বিভাগ রাস্তায় গাড়ির ব্যবস্থা করে আমাদের সাহায্য সহায়তা করেছেন। আমাদের এই যে পরীক্ষা 2026 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষা শুরু হয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 25শে ফেব্রুয়ারি, ওই দিন বুধবার ছিল, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল 30শে মার্চ সোমবার, আর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, পরীক্ষা শেষ হয়েছিল 24শে মার্চ মঙ্গলবার। পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের যেটা ইভ্যালুয়েশন খাতার মূল্যায়নের কাজ, এটা শুরু হয়েছিল 6 এপ্রিল আর শেষ হয়েছিল 27শে এপ্রিল। এখানে একটা ব্যাপার আমি আপনাদের বলবো, আমাকে বারবার বিভিন্ন সাংবাদিক বা আপনারা অনেকবার টেলিফোন করেছেন। গতবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের জন্মের পর থেকে রেকর্ড পরিমাণ কম সময়ে আমরা ত্রিপুরা বোর্ডের পরীক্ষা রেজাল্ট আউট করেছিলাম, ফল প্রকাশ করেছিলাম 30শে এপ্রিল। এবার 30শে এপ্রিল অন্তত 15 জন আমাকে ফোন করেছেন রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু কতগুলো বাস্তব কারণে আমরা রেজাল্ট আউট করতে আজকে 7 দিন দেরি হয়ে গেছে। বর্তমানে হচ্ছে এক সবচেয়ে বড় কারণ যেটা ছিল, আমরা যখন খাতার ইভ্যালুয়েশন কাজটা শুরু করি তখন আমাদের ওই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ATTA-DCT ইলেকশনের কাজ অন্তত পক্ষে 125 জন আমাদের পরীক্ষক ওই TTA অটোনমাস কাউন্সিলের ইলেকশনের দায়িত্ব করেছেন। পরীক্ষকদের মধ্যে 125 জন ওরা অন্তত পক্ষে 6-7 দিন করে পরীক্ষার খাতা দেখার কাজে আসতে পারেননি, যার ফলে আমাদের খাতা দেখার কাজটা একটু দেরি হয়ে গেছিল। তারপরে খাতা দেখা শেষ হওয়ার পর আমরা প্রচন্ড পরিশ্রম করে কাজটা শেষ করার চেষ্টা করেছি। আমি একটু আগে প্রথমে আপনাদের বলেছিলাম যে কালকে রাত্রেও আমাদের বোর্ডের 11 জন মানে কর্মচারী অফিসার সবাই মিলে 11 জন
ভোর 5টার সময় বাড়িতে গেছেন, আবার সকালে ছুটে এসছে, প্রচন্ড পরিশ্রম তারা করেছেন। আর রেজাল্টের দিক থেকে আমি একটা কথা বলবো আপনাদের যে দেখুন, আমি এখনই আপনাদের বলছি যে কত পার্সেন্টেজ পাস করবে, আর ডিটেলস অনেক কিছু আমাদের বোর্ডের সচিব মশাই আছেন ডক্টর জয়দীপ পঞ্চায়েত, উনিও করবেন। আমি সংক্ষেপে রেজাল্টটা জানিয়ে দেবো। একটা কথা বলছি, দেখুন আমরা বোর্ডে প্রথম 10 জন কারা 10টা পজিশন কে পেয়েছে এই নামটা প্রকাশ করতে পারছি না। এর কারণ 10টা পজিশন কে কে পেয়েছে নামটা যদি এখনই প্রকাশ করে, অনেকগুলো টেকনিক্যাল কলেজ আছে, আইআইটি, মেডিকেল কলেজ, যারা বোর্ডে স্ট্যান্ড করে ওদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দেখে না, বোর্ডে স্ট্যান্ড করেছে, এই ভিত্তিতে ওদের অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে আমাদের কিন্তু ইভ্যালুয়েশন প্রসেসটা এখনো শেষ হয়নি, খাতা রিভিউ আছে, আর সেলফ ইন্সপেকশন আছে, অনেকগুলো কাজ থাকে। পরবর্তী সময়ে বা বছর বাঁচাও আছে। এই পরীক্ষাগুলো হওয়ার পর দেখা গেল এক্ষুনি যারা 10 জন স্ট্যান্ড করেছেন এদের মধ্যে অনেকের 10 জনের মধ্যে নেই, আবার অনেকের 10 জনের মধ্যে এখনই নেই, পরবর্তী সময়ে ওরা 10 জনের মধ্যে চলে এসছে। পুরো ইভ্যালুয়েশন প্রসেসটা হবার পর কাজে এখনই যদি আমি রেজাল্টটা আউট করি, হবে কি আমাদের কাছ থেকে ওরা সার্টিফিকেট চাই যে আমরা স্ট্যান্ড করেছি, সার্টিফিকেট দেব। সার্টিফিকেট নিয়ে পরে সার্টিফিকেট নিয়ে ওরা বিভিন্ন দিকে অ্যাডমিশন নিলেন, আইআইটি বা মেডিকেল কলেজ। পরবর্তী সময়ে আমাদের ইভ্যালুয়েশন প্রসেসটা পুরো শেষ যখন হলো, বছর 5 আগের রেজাল্ট আউট হয়ে গেল, তখন দেখা গেল যে 10 জন স্ট্যান্ড করেছেন এদের মধ্যে অনেকে নেই, আবার যাদের নাম ছিল না এমন অনেকের চান্স পেয়ে গেছে। যারা ছিল না প্রথম, ওরা এসে বলবেন যে আমরা তো স্ট্যান্ড করেছি, আমাদের সার্টিফিকেট দিন। পরবর্তী সময় থাকে যারা 10 জনের মধ্যে নেই ওরা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, সেটা বোর্ডের ভুল সিদ্ধান্ত হবে। কাজেই আমরা ভাবনা চিন্তা করে একটাই বার ভাবছি যে আমরা আগামীবার থেকে 10 জন যারা স্ট্যান্ড করেছেন ওদের নাম আমরা ঘোষণা করে দেব, কিন্তু ওই সার্টিফিকেট দেব, তারা যারা স্ট্যান্ড করেছে সার্টিফিকেটটা দেব বছর বছর পরীক্ষার পর, তার আগে কাউকে সার্টিফিকেট দেবো না। নামগুলো ঘোষণা করে দেবো আবার, কিন্তু সার্টিফিকেট দেবো ফাইনাল স্টেজটা যখন শেষ হবে, বছর বছর যখন শেষ হয়ে যাবে, তখন আমরা সার্টিফিকেট দেবো কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 10 পত্রিকার কাজ করতে এর আগে। আর এবার রেজাল্টের দিক থেকে আমাদের একটা জিনিস দেখবেন, আমাদের এবার বোর্ডের মধ্যে ঐক্যও কয়েকজন বেশ নতুন আছেন। আর আমাদের বোর্ডের দিক থেকে এবার মাধ্যমিকের এবং দ্বাদশের যে দুটো বই পাঠ করা হচ্ছে, এটা হলো মাধ্যমিকের দ্বাদশ। এটা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি তথ্য সমৃদ্ধ, অনেক বেশি সায়েন্টিফিক, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বিভিন্ন কিছু আপনারা গুগল থেকে নিয়ে যাবেন। এই দুটো মাধ্যমিকের দ্বাদশে আপনারা যখন পত্রপত্রিকায় দেখবেন আমাদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না, এখানে পরিষ্কার সবকিছু দেওয়া আছে। আমি শুধু একটা কথা বলবো, এবারকার যে রেজাল্ট মাধ্যমিকে আমাদের এখানে, আপনি মাইকটা একটু কাছে এসে বলুন, অনেকটা ব্রেক হচ্ছে। মাধ্যমিকে এবার 84.18% পাস করেছে মাধ্যমিক, আর গতবার 81.18%। এবার অ্যাকচুয়ালি যেটা পাস করলো, ওই বছর বছর পরীক্ষা যখন হয়ে যাবে এই পার্সেন্টেজটা আরো বাড়বে, কিন্তু এটা আপাতত 81.18%। গতবার বছর বছরের পরে যে রেজাল্ট হয়েছিল, গতবার মাধ্যমিক পাস করেছিল 92.51%। তো আশা করি যেটা 84% আছে এটা বেড়ে যাবে। আর এবার 12 যেটা এইবার পাস করেছে 79.91%, ধরুন 80% এবার পাস করবে। আর গতবারের পার্সেন্টেজটা এমনই ছিল, এই তবে ওই প্রথম দিকে বছর বছরের পরে গতবার 88.21%। আর আমাদের এখানে এবার রেজাল্টকে আমরা দেখব যে মাধ্যমিকে
এবার মাধ্যমিকে 271টা স্কুল 100% পাস করে গেছে, 271 স্কুল 100% পাস করেছে। আবার একই সাথে মাধ্যমিকে অন্তত 5টা স্কুল নন পাস, 100 মানে সব ফেল করেছে। আর ওই যে 271টা স্কুল পাস করেছে 100%, এর মধ্যে আপনারা এর মধ্যে সবকিছু পাবেন। দেখবেন কোন স্কুল থেকে একজন পরীক্ষার্থী একজন পাস করেছে, কোন স্কুল থেকে 2জন দিয়েছে, 3জন দিয়েছে, 7জন 10জন এরা পাস করেছে, মানে 100% পাস। এইভাবে টোটাল নাম্বার অফ স্কুলস from which institution 100% students came out with flying color, number is 271, 271. 12 দ্বাদশে দ্বাদশে 7টা স্কুল 62 স্কুল থেকে 100% পাস করে গেছে। আর যারা 100% ফেল করেছে শুধুমাত্র একটা স্কুল 12। আমাদের এই ডাটাতে যা আছে সব হয়তো একটু ক্ষেত্রে ইউনিটিভ থাকতে পারে। আপনার এখানে আছে 12-এ 62 স্কুলসের নাম উল্লেখ করা, কিন্তু পরে চেক করে আবার দেখা গেল 60 স্কুল থেকে 100% পাস করেছে। আর বিশেষ করে আপনারা যারা গণমাধ্যমের আছেন, ত্রিপুরা বোর্ড ছোট্ট একটা বোর্ড, কিন্তু আপনারা প্রতি পদে জীবনে আমাদের সাহায্য করেছেন, জীবনে এগিয়েছেন। আমি আবার আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমরা ঋণী থাকবো বিভিন্ন সময় আপনাদের পুরো সহযোগিতা করবেন। আর রেজাল্টে আপনারা প্রত্যেকে যাওয়ার সময় এই যে মাধ্যমিক 12-এর দুটো বই আমরা বার করেছি, সবাই নিয়ে যাবেন, একটা সেট দুটো বই করে নিয়ে যাবেন, আমরা তৈরি করে রেখেছি। অর্থাৎ আরো যারা খবর আছে এগুলো সব এখনই আমাদের সচিব মশাই ডক্টর জয়দীপ ভট্টাচার্য